হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেটওয়ে স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠা বইয়ের কোষে দেখি 18.1-এর একের দাগ থেকে 5-এর দাগের অঙ্কের সমাধান করব। এই অঙ্কগুলো আমি খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিব। তবে এই অঙ্কগুলি করার পূর্বে তোমাদেরকে কিন্তু বর্গমূল এবং বর্গ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। আর এই ধারণা তুমি কোথায় পাবে? না, এই অধ্যায়েরই 10-এর দাগ এবং 11-এর দাগের অঙ্কগুলোতে। আর ওই অঙ্কগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতে সমাধান করিয়ে দিয়েছি, যেখানে বর্গ এবং বর্গমূলের সঠিক ধারণাটা তুমি পেয়ে যাবে। তাই তুমি ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করো এবং আগের ভিডিওতে পৌঁছে যাও এবং আগের ভিডিওটি মন দিয়ে দেখে নাও। তাহলেই কিন্তু তোমার এই যে বর্গ এবং বর্গমূলের সঠিক ধারণা তৈরি হয়ে যাবে এবং এই অঙ্কগুলি সহজে বুঝতে পারবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। তোমাদের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কে রয়েছে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলা লেবু তোলা হয়েছে। কতগুলি? 441টি। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। কতগুলি ঝুড়িতে রাখা হবে সেটা বলা হয়নি, বলা হয়েছে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। এবার সাধারণত শিক্ষক মহাশয়রা এইভাবেই শিখিয়ে থাকেন যে যত তত আছে, তার মানে সংখ্যাটা বর্গ আছে, তাই একে বর্গমূল করে দাও, উত্তর হয়ে যাবে। কিন্তু যত তত থাকলে কেন সংখ্যাটা বর্গ বা কিভাবে হচ্ছে, এটা খুব কম শিক্ষকই তোমাদেরকে বুঝিয়ে বলেন। চলো তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে বলি। এই দেখো, আমি এখানে কটা ঝুড়ি নিয়েছি? 3টা ঝুড়ি নিয়েছি। প্রত্যেক ঝুড়িতে আমি যদি 3টা করে লেবু রাখি, এটাতেও 3টা লেবু আর এটাতেও 3টা লেবু, তাহলে মোট লেবুর সংখ্যা কত হবে? তোমার উত্তর হবে কি 3 × 3 সমান কত? 9। তাই তো? তার মানে এখানে বিষয়টা কি হলো যে টোটাল 9টা লেবুকে আমি রাখতে পারলাম 3টা ঝুড়িতে এবং প্রত্যেক ঝুড়িতে 3টা করে লেবু। তার মানে যতগুলো ঝুড়ি ততগুলো লেবু। এইভাবে রাখতে মোট কটা লেবু রাখা যাচ্ছে? না, 9টি লেবু। 9টি লেবু। এই কারণেই বলা হয় যে যত তত থাকলে এটা পূর্ণবর্গ। 9 পূর্ণবর্গ সংখ্যা, হ্যাঁ কি নয়? 9কে আমি 3-এর স্কয়ার, একই সংখ্যা দুবার গুণ হলে বর্গ হয় 3-এর স্কয়ার। তার মানে 9 সংখ্যাটা একটা বর্গ সংখ্যা। একে যদি বর্গমূল করি, এই 3-এর স্কয়ারকে যদি আমি বর্গমূল করি, তাহলে কত পাবো? 3 পাবো। তার মানে কি এই ঝুড়ির সংখ্যাটা কত আমি পেয়ে যাব। কথাটা বুঝলে না? বুঝলে না? এই কারণেই বলা হয়ে থাকে যে যে মোট জিনিস যদি দিয়ে দেয়, দিয়ে বলে যতগুলি ঝুড়ি ততগুলি লেবু, বা যতগুলি ব্যাগ প্রতি ব্যাগে ততগুলি গুলি, যতগুলি সারি প্রত্যেক সারিতে ততগুলি গাছ, এরকম যত তত যদি দেওয়া থাকে, তার মানে দুটো একই সংখ্যাকে গুণ করে সংখ্যাটা বর্গ করে দেওয়া রয়েছে, তাই সংখ্যাটাকে বর্গমূল করে দিলেই কিন্তু উত্তরটা হবে। কথাটা বোঝা গেছে? এবার আমরা এটাকে অন্যরকম ভাবেও করতে পারতাম। যেমন ধরো যতগুলি ঝুড়ি ততগুলি কমলা লেবু। এবার কত আমি জানি না, এবার আমি যদি মনে করি যে এক্সট্রা ঝুড়ি, তাহলে প্রতি ঝুড়িতে এক্সট্রা আমাকে লেবু রাখতে হবে। তার মানে যত তত। এইটা করলে মোট কতগুলো লেবুকে রাখবো বলছি আমি? 441কে। তার মানে এক্স এক্স গুণ হলে কি হচ্ছে? এক্স স্কয়ার। অর্থাৎ 441 মানে কি? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, একে বর্গমূল করতে হবে, বা x সমান √441। আমরা এভাবেও কিন্তু বিষয়টাকে বুঝতে পারি। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। চলো এরপর অঙ্কটাকে সমাধান করে নিই। তাহলে আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে এই 441টি যে কমলা লেবু রয়েছে, এই সংখ্যাটা
পূর্ণবর্গে রয়েছে। তার কারণ কি, এইগুলোকে কেমন সাজানো হয়েছে না, যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে ততগুলি আমি কমলালেবু নিয়েছি। অর্থাৎ দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করলেই 441 হচ্ছে, তাই এটা পূর্ণবর্গ সংখ্যা। তাই অঙ্কটা আমরা সহজে লিখব। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান √, কত, 441। তার মানে এই 441কে আমাকে বর্গমূল করতে হবে। 441কে বর্গমূল করার জন্য কি করব, এই সংখ্যাটাকে আমরা ভেঙে নেব মৌলিক উৎপাদকে, তাই তো। 2 দিয়ে যাবে না, কারণ এককে 1 আছে বিজোড় সংখ্যা, তার মানে 3 দিয়ে দেখি। 3 দিয়ে অবশ্যই যাবে, 4 4 8 আর 1 যোগ করলে 9, 9 3 দ্বারা বিভাজ্য, মানে সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ দেওয়া যাবে, তাই তো। 3 কে 3, হাতে 1 থাকলো, 4 থেকে 3 গেলে 1, তার পিঠে 4 বসলে আবার কত হলো, 14 হয়ে যাচ্ছে। 3 4 12, 13 14, হাতে থাকলো 2, 2 এর পিঠে 1 নামলে 1, অর্থাৎ 21, 3 7 21, আবার 3 দিয়ে যাবে, 3 4 12, 13 14, তাহলে 2 অবশিষ্ট, 2 এর পিঠে 7, তার মানে 27 হলো, 3 9 27। এরপর 7 7 49, তার মানে 441কে ভাঙলে আমরা কি পাচ্ছি, 7 গুণিতক 7 গুণিতক 3 গুণিতক 3। দুটো করে সংখ্যা নিলে কি হয়, বর্গ হয়ে যায়। দুটো একই সংখ্যা গুণ হলো সে তো বর্গ। 7 স্কয়ার গুণিতক 3 স্কয়ার, বাইরে এলে 7 গুণিতক 3 সমান কত হলো, 21। তার মানে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবুগুলো রাখা যাবে, অতএব মোট 21টি ঝুড়িতে রাখা যাবে, নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর তোমাদের 2 এর দাগের অঙ্ক কি রয়েছে দেখো। 2 এর দাগের অঙ্ক রয়েছে, আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল, দেখো যতগুলি তাক, প্রতি তাকে ততগুলি বই রেখেছি, কিন্তু তারপরেও আরো 5টা বই বাইরে থেকে গেছে, এতে বইয়ের সংখ্যা 86টা হয়েছে। তার মানে এই যে টোটাল 86 সংখ্যাটাকে আমি কি বর্গাকারে সাজাতে পেরেছি, যতগুলি তাক প্রতি তাকে ততগুলি রাখতে পেরেছি? তোমার উত্তর নিশ্চয়ই না হবে। কারণ কি, 5টা বই তো আলমারির বাইরে থেকে গেছে। তার মানে এই 86 সংখ্যাটা পূর্ণবর্গ নয়, অর্থাৎ আমি এই 5কে বিয়োগ করব, তারপরে বর্গমূল করব। অঙ্কটা দুটো পদ্ধতিতে করে দিচ্ছি। প্রথম পদ্ধতি অনুযায়ী তাহলে আমরা কি লিখব, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান, তাহলে বর্গমূল করব কাকে, 86 সংখ্যাটা তো ডেফিনেটলি পূর্ণবর্গ নয়, পরিষ্কার করে বোঝা গেছে। কারণ যতগুলো তাক প্রতি তাকে তত, অর্থাৎ বর্গাকারে সাজাতে গেছি কিন্তু 5টা বাইরে থেকে যাচ্ছে। তার মানে এই 5কে যদি আমি বাদ দিয়ে দেই 86 থেকে, তাহলে সংখ্যাটা যেটা পড়ে আছে সেটাই পূর্ণবর্গ সংখ্যা, এবং সেই বইগুলোই তোমার আলমারির তাকে রয়েছে, তাই তো। তার মানে বিয়োগ করলে কত হচ্ছে গো, 81। আর এটাকে আমরা করতে পারি কি, 9 এর স্কয়ার, অর্থাৎ বর্গমূল হলে হয়ে যাবে 9। এরপরে আমরা অঙ্কটার জন্য অতএব লিখে নিতে পারি। তো এর পূর্বে আমি এটা বিকল্প পদ্ধতিতে, যেহেতু আমরা চল সংখ্যা কি জেনে গেছি, তাই আমরা ওই চল সংখ্যা ধরেই আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। আমি এক্ষেত্রে কি করতে পারি,
বলছে আলমারির তাকের সংখ্যা কত, আমি তো জানি না, আমি মনে করতে পারি, মনে করি তাকের সংখ্যা এক্সটি। এবার যতগুলো তাক প্রতি তাকে ততগুলি বই, এটাই তো বলেছে। অতএব আলমারিতে মোট বই হবে কত, আলমারিতে মোট বই নিশ্চয়ই এক্স গুণিত এক্স, অর্থাৎ এক্স এর স্কোয়ার, এতটি হবে, তাই তো। এবার এখানে কি হয়েছিল না, যতগুলো তাক ততগুলো বই প্রত্যেক তাকে, এবং আলমারির বাইরে 5টা ছিল বই, দিয়ে মোট তোমার 86টি বই হয়েছিল, বইয়ের সংখ্যা 86টি বলেছিল। তাহলে আমি এটা এবার শর্তে লিখতে পারি, শর্তে এক্স স্কোয়ার মানে আলমারির মোট বই, বাইরের বই 5, এটা মিলে মোট কতগুলো বই না স্যার 86, বা এক্স স্কোয়ার সমান সমান চিহ্নের একদিকে +5 ছিল, এটা এদিকে এলে কি হবে না -5, বা এক্স স্কোয়ার সমান বিয়োগ করলে কত হচ্ছে 81। আমার তো দরকার তাকের সংখ্যা মানে এক্স এর মানটা, তাহলে এই স্কোয়ারটাকে আমাকে তুলতে হবে। স্কোয়ারটাকে তুলতে গেলে কি হবে, এক্স স্কোয়ারকে বর্গমূল করতে হবে, বাম দিকে বর্গমূল করলে ডান দিকেও বর্গমূল করতে হবে, বা এক্স সমান স্কোয়ার বর্গমূল করে দিলে এই বর্গটাকে তুলে দিল। আর এটা তুমি যদি 9 স্কোয়ার করো তাহলে স্কোয়ারটা চলে গেলে কত থাকবে 9। দেখো এক্ষেত্রে কিন্তু তাকের সংখ্যা 9, আমরা অতএব লিখে নিতে পারি, অতএব আলমারির তাকের সংখ্যা, অতএব আলমারির তাকের সংখ্যা 9টি। এভাবে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারি। এরপর 3-এর দাগের অঙ্ক দেখো, 3-এর দাগের অঙ্ক কি রয়েছে। আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি, কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে আমরা কিছুজন কি করেছি, বর্গক্ষেত্রাকারে দাঁড়িয়েছি, তারপরে 4 জন বন্ধু মাঠের বাইরে থেকে গেছে। তারা বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত 40 জন, তার মানে এই যে 40 সংখ্যাটা পূর্ণবর্গ নয়, এটা যদি পূর্ণবর্গ হতো তাহলে আমরা কি করতাম, এই বর্গক্ষেত্রাকারের মধ্যে সবাই দাঁড়াতে পারতাম। সেই বর্গাকারে দাঁড়াতে দেখা গেছে 4 জন বাইরে, তার মানে এই সংখ্যাটা থেকে যদি আমি 4 বাদ দিয়ে দিই বা বিয়োগ করে দিই তাহলে কিন্তু সংখ্যাটা বর্গাকার হবে বা সংখ্যাটা বর্গ হবে। তো এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কত, মানে বর্গাকার সংখ্যাটাকে বর্গমূল করলেই তো প্রতি সারিতে কতজন বেরিয়ে যাবে, তাই না। তাই আমরা লিখতে পারি অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান √, কি হলো 40টা বর্গ সংখ্যা নয়, তাই এখান থেকে যে কজন বাইরে দাঁড়িয়েছিল তাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 36, আর 36 তোমরা জানো 6 6 36 হয়, তার মানে এটাকে আমি 6 এর স্কোয়ার বা 6 এর বর্গ করলাম। এবার √, এই বর্গটাকে তুলে দিয়ে চলে যাবে, তার মানে 6 পড়ে থাকবে, অর্থাৎ বর্গমূল 6, অর্থাৎ যতগুলো সারি প্রত্যেক সারিতে ততজন, তার মানে সারি সংখ্যা 6। অতএব বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে আমরা 6 জন দাঁড়িয়েছি, অতএব প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছি। এরপর তোমাদের 4-এর দাগের অঙ্কে কি রয়েছে দেখো, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট এত টাকা। তার মানে যদি 5 জন সদস্য প্রত্যেকে 5 টাকা দিবে,
যদি 7 জন সদস্য প্রত্যেকে 7 টাকা চাঁদা দিবে। তো এইভাবে করে মোট চাঁদাটা উঠেছে। তো এখানে কতজন সদস্য কত টাকা দিয়েছে বলেনি, কিন্তু মোট টাকাটা 729 সেটা বলে দিয়েছে। তার মানে কি, এই 729 সংখ্যাটা যে কোনো দুটো একই সংখ্যার গুণফলের সমান, অর্থাৎ সংখ্যাটার বর্গের সমান। কোনটা? 729। তাহলে এই 729কে বর্গমূল করলেই আমি উত্তরটা পেয়ে যাব। কথাটা বোঝা গেছে? চলো, আমি লিখতে পারি গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান √729। এই 729কে উৎপাদকে ভাঙতে হবে, কারণ এটাকে আমরা মুখে মুখে ভাঙতে পারবো না। আগের অঙ্কে 36 ছিল, এটাকে আমি জানতাম 6 গুণিতক 6, অর্থাৎ 6 এর স্কোয়ার ডাইরেক্ট করে দিয়েছিলাম, কিন্তু এটাকে তো আর এভাবে করা যাবে না। তো এটাকে তাহলে ভাঙবো, মৌলিক উৎপাদকে 2 দিয়ে যাবে না এটা, তার কারণ এককে 9 রয়েছে বিজোড় সংখ্যা, 3 দিয়ে যাবে, 9 2 11 7 18, অঙ্ক 3টার যোগফল 18, তাই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করলে 3 2 6, হাতে 1 থেকে গেল, 1 এর ভিতরে 2, 3 4 12, 3 3 9, আবার 3 যাচ্ছে, 3 8 24, 3 1 3, আবার দেখো 3 2 6 7 8, 3 7 21, 3 9 27, 3 3 9। কটা 3 এর গুণফল? 1 2 3 4 5 6টা, তাহলে 1 2 3 4 5 6। এবার দুটো 3 গুণ হলে কি হচ্ছে? 3 এর বর্গ, 3 গুণিতক 3 3 এর বর্গ, এই দুটো 3 3 এর বর্গ, আবার এই দুটো 3 গুণ হলে 3 এর বর্গ। এবার এই বর্গমূল চিহ্নটা বর্গগুলোকে মূল করে দিয়ে চলে যাবে, তাই তো? তাহলে বাইরে চলে আসছে 3 গুণিতক 3 গুণিতক 3, অর্থাৎ 3 3 9 3 27। তাহলে আমার গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত হলো? 27 জন। অতএব সদস্য সংখ্যা কতজন? 27 জন। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পারলে, তাই তো? এবার 5 দাগের অঙ্ক দেখো। 5 দাগে তোমাদের কি অঙ্ক রয়েছে না, রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিন, লোক সংখ্যা যত ততদিন, মানে সাপোজ আমি যদি বলি ধরো 5 জন লোক লেগেছে কাজ করতে, তাহলে তারা 5 দিন কাজ করেছে, প্রত্যেকে 5 দিন, তাহলে এটা গুণ করলে মোট মজুরি সংখ্যা কত? 5 জন লোক যদি 5 দিন কাজ করে তোমার বাড়িতে, তাহলে তুমি মোট কতগুলো মজুরি দেবে? 25টি মজুরি দেবে, 25টি মজুরি দেবে। তুমি সাপোজ মজুরি তুমি 100 টাকা দিচ্ছ, তাহলে এর সঙ্গে 100 গুণ করবে, দিলে তোমার এই যে 2500 টাকা মজুরি হবে। এটাই তো বিষয়। এই বিষয়টা যদি বুঝে থাকো তাহলে দেখো বিষয়টা বুঝতে কত সুবিধা হচ্ছে। তার মানে যতজন লোক কাজে লেগেছে তারা ততদিন কাজ করেছে, এতে মোট তারা পারিশ্রমিক মোটটা পেয়েছে কত টাকা বলে দিয়েছে। এবার বলছে দৈনিক পারিশ্রমিক 55, তার মানে যতজন সদস্য ততদিন কাজ, এটা গুণ করলে বর্গ সংখ্যা, এটাকে বর্গমূল করলে কত দিন কাজ করেছে সেটাও বলতে পারবো, আবার ততজন লোক কাজ করেছে ততই বলতে পারবো। কিন্তু সংখ্যাটা তো তাই নয়, এর সঙ্গে আরো 55 গুণ রয়েছে, কারণ মজুরিটাও গুণ হয়েছে। যদি আমি এক্স দিয়ে বলি, এক্স জন লোক কাজ করেছিল, আবার তাহলে তারা এক্স দিন কাজ করবে, এক্স জন লোক এক্স দিন কাজ, তাহলে মোট কাজ এইটা, আবার এদের দৈনিক মজুরি কত? 55 দিলে মোট টাকা হচ্ছে, এবং আর মোট টাকাটা হচ্ছে কত না 12,375। তার মানে আমি যদি এটাকে সমাধান করতে চাই, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এটা গুণ আছে, এদিকে এলে
ভাগ হবে 12 3 7 5 বাই 55। এবার এটাকে কাটাকুটি করে বর্গমূল করলে উত্তর হবে। তার মানে কি আমি 5 দিয়ে ভাগ করে দিলাম, কারণ যতজন লোক ততদিন কাজ করলো, এটা বর্গ সংখ্যা হচ্ছে, এর সঙ্গে একটা 55 গুণ, দৈনিক 55 টাকা মজুরি, এতে তো মানে এই টাকাটা এসছে। তার মানে যেটা 55টা গুণ হচ্ছে এটা দিয়ে যদি আমি মোট মজুরিটাকে ভাগ করে দিই, তাহলে কিন্তু এই যত গুণিতক তত, অর্থাৎ একটা বর্গ সংখ্যা পাবো। তাহলে একে বর্গমূল করলে যতজন লোক, অর্থাৎ লোকও বলতে পারি, ততজন ততদিন কাজ, অর্থাৎ কতদিন কাজ করছে সেটাও বলতে পারি, তাই না? চলো সহজে এটাকে সমাধান করব। অতএব গণিতের ভাষায় সমস্যাটি হলো সমান √, আমি বুঝে গেছি যে এই সংখ্যাটা পূর্ণবর্গ নয়, তাই 12,375 আমাকে 55 দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, তো ভাগটা করে নি। 12,375 একে ভাগ করব কত দিয়ে? 55 দিয়ে। 55 দুয়ে 2 5 10 শূন্য হাতে 1, 2 5 10 1 11, 110 বিয়োগ করলে কত হচ্ছে? 3, 2 থেকে 1 গেলে 1, এর পিঠে 7 নামলো। আবার দেখো 55 দুয়ে 110, 7, 3 থেকে 1 গেলে 2, 5 নামলো। এবার 5-এ যাচ্ছে, 5 5 25, 5 হাতে 2, 5 5 25, 27, ভাগ কেটে গেল। তার মানে আমি এখানে ভাগফলটা পেলাম কত? 225। এবার এই 225 কে জাস্ট বর্গমূল করব। 225 কে বর্গমূল করো, 225 উৎপাদকে ভাঙো, 5 দিয়ে যাবে, শেষে 5 আছে মানে 5 4 20, 5 5 25, 5 9 45, 3 3 9, মানে 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3 জোড়া হয়ে গেছে। এটা হচ্ছে 5-এর স্কয়ার গুণিতক 3-এর স্কয়ার, এটা সমান কি হবে? 5 গুণিতক 3, তাহলে সমান কত হলো? 15। তাহলে অতএব কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন? 15 জন ওই কাজে যোগ দিয়েছিলেন। এটাই হয়ে গেল উত্তর। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।